সবুজ এবং সিমির বিয়ে ছিল একদম ঐতিহ্যবাহী। পরিবারগুলোর সব প্রত্যাশা পূরণ করতে গিয়ে দুজনের মাঝে সম্পর্কের শুরুটা ছিল অচেনা, তবে তাদের মাঝে এক ধরনের স্নেহ ছিল। সিমি একটি স্কুলের শিক্ষক এবং সবুজ একটি ছোট সরকারি অফিসে চাকরি করত। তারা একে অপরকে জানার সুযোগ পায়নি, বরং একে অপরের সাথে মানিয়ে চলার চাপ ছিল। সিমি শহরের আধুনিক পরিবেশে বড় হয়েছে, যেখানে তার চিন্তা ও মতামত প্রকাশ করার স্বাধীনতা ছিল। কিন্তু সবুজের পরিবারে ছিল আরও রক্ষণশীলতা, বিশেষ করে সবুজের মা, যিনি বিশ্বাস করতেন একজন স্ত্রীকে তার স্বামীকে পুরোপুরি শ্রদ্ধা ও আনুগত্য করতে হবে। বিয়ের পর প্রথম কয়েকটি সপ্তাহ ছিল বেশ অশান্ত। সিমি যখন সবুজের সাথে কথা বলতে চাইত, সবুজ একগুঁয়ে হয়ে থাকত। তার মনে হতো সিমি তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি জিজ্ঞাসা করে। আবার সিমি চেয়েছিল যে সবুজ তার অনুভূতি জানাবে, কিন্তু সবুজ ছিল ঠান্ডা এবং নির্বিকার। সিমি অনুভব করছিল তার মতো একজন উজ্জ্বল ও স্বাধীন মনস্ক নারীর জন্য এমন স্ত্রীর ভূমিকা নয়। এদিকে সবুজ ছিল চাপের মধ্যে, কেননা সে মনে করত একজন স্ত্রীর মূল কাজ হল সংসার করা, সন্তান ধারণ করা এবং তার স্বামীকে সন্তুষ্ট রাখা। এদিকে দুই পরিবারের মধ্যে নানা চাপ ছিল। সিমির মা নিয়মিত ফোন করে খোঁজ নিতেন, তুমি কি সুখী? সবুজ কি তোমাকে ভালোবাসে? এসব প্রশ্ন সিমিকে বিরক্ত করত। মনে হতো তার পরিবারের সদস্যরা তাকে মায়ের মতো নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। সবুজের পরিবারও শান্ত ছিল না। সবুজের মা বলতেন, তুমি কি এত কথা বলো সিমি? একটু নিরিবিলি থাকো। দিনের পর দিন সমস্যাগুলো আরও বাড়তে থাকল। সবুজ মনে করত সিমির চাহিদা খুব বেশি, আর সিমি ভাবত সবুজ তাকে বোঝার চেষ্টা করছে না। একদিন সিমি তার চাকরি নিয়ে বাইরে যেতে চাই, কিন্তু সবুজ এ নিয়ে রেগে গিয়ে বলেছিল, তুমি কেন অতটা কিছু করতে চাও? আমাদের পরিবার নিয়ে চিন্তা করো। সিমি তখন হতাশ হয়ে বলেছিল, সবুজ, আমি এইভাবে আর থাকতে পারছি না। অবশেষে পারিবারিক চাপ ও একে অপরকে না বোঝার কারণে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। দুই পরিবারও চুপ করে দাঁড়িয়ে থাকে। তারা বুঝতে পারে যে এই সম্পর্কের আর কোনো ভবিষ্যৎ নেই। সবুজ একাকী জীবন কাটাতে থাকে, আর সিমি ঢাকা চলে গিয়ে নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করতে থাকে। বছর কেটে গেলে সিমি একজন সফল শিক্ষক হয়ে ওঠে, কিন্তু তার জীবনের সেই মধুর স্মৃতিগুলো সবুজের সঙ্গে একসাথে হারিয়ে যায়। সবুজের জীবনে অনেক কিছু বদলে গেল, তবে সিমির প্রতি ভালোবাসার সেই অশান্তি ভরা সময়ই যেন তার জীবন হয়ে দাঁড়াল। দুজনেই তাদের জীবনে নতুন কিছু পেতে সক্ষম হলেও তাদের বিয়েটি ছিল একটি বিফলের প্রতিশ্রুতি, যেখানে তাদের একে অপরকে জানার ও বুঝে চলার জন্য সময় ছিল না। এ ধরনের আরও কাহিনী শুনতে ভিডিওতে লাইক দিন, পেজ ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের কাছে শেয়ার করুন।